আসসালামু আলাইকুম। দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আমরা এখন আছি সাতক্ষীরা জেলা আশাশুনি উপজেলাধীন দরগাপুর ইউনিয়নের খাসবাগানে। এই খাসবাগানে গত রাতে 16ই আগস্ট রাত আনুমানিক 8টার সময় খাসবাগান বর্তমান মহিলা মেম্বার নাম কি মহিলা মেম্বার বাড়ির পাশেই জামা হিসাবে থাকতেন আব্দুল হক। তার বয়স আনুমানিক 60 বছর। দীর্ঘ 30 বছর যাবৎ এখানেই সেই স্ত্রী নিয়ে বসবাস করত। আমরা সেখানে যাব। সে ওই গত রাতেই আনুমানিক 8 ঘটিকার সময় তার স্ত্রী আম্বিয়া ও তার শালী আয়রনকে বেদমভাবে কুপায়। তাতে দুইজনই মারাত্মকভাবে আহত হয়। আম্বিয়ার মাথায় হাতে গায়ের কোপের চিহ্ন আছে। তার একটা বৃদ্ধা আঙ্গুলও হাত থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং আয়রনের মাথায় ও বুকে দায়ের কোপ। এই অবস্থায় দুইজন বর্তমান খুলনা 250 বেড হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই জামাই আব্দুল হক, তার বাড়ি বরিশাল। সে এখানে বর্তমান ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। আমরা এখন ঢুকবো ভিতরে, কোথায় এই ঘটনাটা ঘটছিল, কীভাবে ঘটছিল, আমরা সেটা জানার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, আমরা এখন ভিতরে প্রবেশ করছি। এইটি হচ্ছে রাস্তা। এটি মহিলা মেম্বারের বাড়ি। মহিলা মেম্বারের নাম কি? তানিয়া। তানিয়া মহিলা মেম্বার, বর্তমান মহিলা মেম্বার। আমরা ওনার সাক্ষাৎকারও নেব। মহিলা মেম্বার, আপনি একটু আমাদের সাথে চলেন। ঘটনাস্থলে কী ঘটনা ঘটছে, কীভাবে ঘটছে, কী হয়েছে, কোথায় হাতে কোপ ছিল, কোপ দিয়েছিল এবং কোথাও রক্ত কোনো কিছু আছে কিনা একটু আমাদেরকে দেখান। আমরা এখন এই বাড়ি এই বাড়িতে কি থাকতো? আচ্ছা, এখন রক্তের যে চিহ্নগুলো আছে রক্ত না? এটা ঘটছিল কখন? আম্বিয়ার মাতাকে এসার পরে আম্বিয়ার মা বাপ নেই। আম্বিয়ার মা বাপ নাই। এই যে হ্যাঁ, আম্বিয়ার বোন তুমি? তোমার নাম কি? খেলি। এখন যখন ঘটনাটা ঘটে তখন ওই সময় কে আইছিল? পরিচিত মানে স্থানে কে ছিল? কে দেখছে? হ্যাঁ, কি নাম? কার ভাই বউ? মানে ছেলেমেয়ের স্ত্রী? আচ্ছা, একটু ডাকেন, আমরা ঘটনাটা জানি। আমরা এই ফাঁকে একটি ঘরের ভিতরে আমরা প্রবেশ করছি। মহিলা মেম্বার সাহেব আমাদেরকে দেখাচ্ছেন যে বালতির উপরে রক্ত আছে, এসব রক্ত ছিটিয়ে আছে। মেন সমস্যা আমার ফুফুর শাশুড়ি এই দাগ আছে এইখানে রাখে। দাগ আছে ওখানে রাখলো। আসল ঘটনাটা কি? আপনি একজন ইউপি সদস্য, আপনি পাশেই থাকেন। ধরেন এই বাড়িতে নিশ্চয়ই একটা কোনো ঘটনা ঘটছে, যে ঘটনা কেন্দ্র করে এই ধরেন খুন খারাপি কাজটা হলো। যে এখন কথা হচ্ছে প্রকৃত ঘটনাটাকে কি কেন্দ্র করে এই জিনিসটা ঘটছে, আপনি কি একটু বলবেন? মানে মূল শুরুতে কি ঘটনাটা, কেন এই খুন খারাপিটা হলো, আপনি কি জানেন? মূল সমস্যা যে জামাই আগে অসুস্থ হয়েছিল, আর পরে হাসপাতালেতে আসার পরে জামাই বলতেছে যে আমি ঔষধ কিনবো, আমার ঔষধ কিনে দাও।
তা ফুফু বলতেছে এখন টাকা নেই, তা জামাই বলতেছে তুমি গরু বাছুর বেশি তুমি টাকা মানুষের কাছে দাও, আমার একটু ট্রিটমেন্ট করো। এই মানুষের কাছে এই টাকা পয়সা দিতে চাও, এ তো মানুষের নাও ফিরাই দিতে পারে। আচ্ছা আচ্ছা এই ঠুনি মানি লাগদি মাথা গরম হয়ে যায়, গরম হয়ে যাওয়ার পরে তাই ওই মারামারি, তাছাড়া এমনি কোনো সমস্যা না। তার মানে এই যে ঘর জামাই হক ও কি ইনকাম করতো এই সংসারে আমার ফুফু না, শাশুড়ি সে কি করতো? ইনকামটা সোর্স কি ছিল? সে ভ্যান চালাতো না জন দিত না কি করতো? আগে ঘেরে থাকতো, তারপরে অসুস্থ হওয়ার পরে আমার ফুফু শাশুড়ি জন খাটে, একজন ভিক্ষা করে, আর ছেলেটা গার্মেন্টসে থাকে। আচ্ছা আর আমার ফুফু শ্বশুর এখন বাড়ি গরু ছাগল দেখাশোনা করে, হাঁস মুরগি আছে দেখাশোনা করে, এখন তার যেরকম ক্ষমতা সেইভাবে বাড়ি থাকে, কাজ কাম করে। এখন এই যে টুকিটাকি এতে মাথা গরম হয়েছে, এই যে কি একটা করলো আল্লাহ রসুল সেই জানে। ও, তার মানে এখন বোঝা যাচ্ছে সে ওষুধ কেনার জন্য টাকা চাইছিল তার ওয়াইফের কাছে, এখন সে টাকা দেয়নি, এই নিয়ে হয়তো এক কথা দুই কথা গ্যাঞ্জামে। বলতিছে পরের হাতে টাকাগুলো দেসাও, এ কিন্তু ভাল লাগবে না, আচ্ছা আমার একটু ঔষধ কিনে খাও। এর আগে মনে করেন আমার ফুফু শ্বশুর বাদাই তো ফ্যামিলিতে টুকিটাকি তো এমনি হয় সমস্যা। ঠিক আছে, বলেন আপনি কি বলবেন বলেন। এই গরু বেশি পরে জমি বন্ধক রেখেছে, রেখে দুটো ধান তুলেছে, আচ্ছা ধানটা হলে খাইতে পারবে, সবগুলি খায়, তাই নে বাদাবাদি যে পরের হাতে টাকা পয়সা দাও, এ তো নাও ফিরাই দিতে পারে। এই তাই ছাড়া কঠিন কোনো ষড়যন্ত্র না, কঠিন কোনো ঝগড়াঝাটি না। আচ্ছা, এবারে কোনো পুলিশ আইছিল? হ্যাঁ, পুলিশ আইছিল। জানছে? হ্যাঁ, পুলিশ আইছিল ঘটনাস্থলে? আইছিল। এই যে এখন কি কোনো মামলার কোনো পরিস্থিতি কি এরকম একটা ঘটনা ঘটছে? এখন গেছে, এখন কি হবে এখন তো কে মনে গেছে? করেন, গেছে আমার বড় ফুফু শাশুড়ির ছেলে আর জামাই গেছে। ও, থানায় গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এখন ওই জায়গায় রেখে আইলো। এখন আমরা শুনবো ওখানে এখন যে প্র্যাকটিক্যাল যে ছিল ওই সময় ঘটনার সময় সর্বপ্রথম কে এগিয়ে এসেছিল এবং কে প্রকৃত ঘটনাটা জানে, আমরা এখন তার মুখে শোনার চেষ্টা করব। সর্বপ্রথম সেলিমের স্ত্রী নার্গিস সেইখানে থাকে, এখান থেকে সে দৌড়ে চলে আসে। সে এখন বর্তমান বাড়িতে নাই, বিদায় তার বক্তব্য নেওয়া সম্ভব হলো না, কিন্তু তার পরই যারা স্থানীয় জনসাধারণ জনগণ অত্র আশেপাশে বসবাস করে তারা ঘটনাটি আমাকে বিস্তারিতভাবে তারা জানিয়েছে যে এরকম সেই আব্দুল হক বরিশাল বাড়ি, সে ঘর জামাই থাকতো দীর্ঘদিন। এখানে তার শারীরিক অসুবিধা ছিল, তার স্ত্রী আম্বিয়ার কাছে টাকা চায়, টাকা না পাওয়ার কারণে উত্তেজিত হয়ে সে এহেন ঘটনা ঘটিয়েছে, দুইজনকে কুপিয়েছে এবং দুইজনে বর্তমানে এখন হাসপাতালে চিকিৎসাধীন। আম্বিয়ার অবস্থা আশঙ্কাজনক, হ্যাঁ আয়রন সে মোটামুটি, কিন্তু আম্বিয়ার অবস্থা খুবই খারাপ, যখন তখন একটা অঘটন ঘটে যেতে পারে। সে খুলনা 250 বেড হাসপাতালে চিকিৎসাধীন। আমরা এত সময় ঘটনাস্থলে আপনাদেরকে এই দুইজন আহতকে কেন্দ্র করে ঘটনাটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং আমিও জানলাম। দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম, আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।